না দেখুন, কিছু বিষয় তো আশঙ্কা আছে, যেহেতু বাংলাদেশে দীর্ঘদিন একটি কালচারের মধ্য দিয়ে আমরা গিয়েছি, তো এটা হঠাৎ করে যে সবকিছু চেঞ্জ হয়ে যাবে এটা আমরা বলছি না। তবে মানুষের চিন্তার রেখাপাতে বেশ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে মানুষ আসলে ভালো কিছু চায়, সকলের সম্মিলিত প্রয়াসের মধ্যে দিয়ে নতুন কিছু সৃষ্টি হবে এবং নতুন একটি বাংলাদেশ বিনির্মাণ হবে। ছাত্র রাজনীতি প্রসঙ্গে আপনি বলেছেন, ছাত্র রাজনীতির নয়া স্বরূপ যেটা তারা চিন্তা করছে, এমন একটি জায়গায় আমরা সকলের প্রচেষ্টা চালিয়ে পৌঁছাবো। তো এই চিন্তার একটা গুণগত পরিবর্তন হয়েছে, কিন্তু স্ট্রাকচারাল বা অবকাঠামোগত পরিবর্তনগুলো 100% হয়নি। এটার জন্য আমার মনে হয় আমরা যদি একটু ধৈর্য ধরে সকলে কাজ করতে পারি, একজনের প্রতি একজনের যে সহযোগিতাপূর্ণ আচরণ, উদারতার আচরণ, এই প্র্যাকটিসগুলো যত বেশি করতে পারবো তত বেশি ফ্যাসিবাদের বিগত সময়ের যে চর্চা ছিল সেটা নির্মূল করা যাবে এবং নতুন করেও কেউ আসলে চাইলেও ফ্যাসিবাদ হতে পারবে না। এমন একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে, এমন একটি কালচারের মধ্য দিয়ে আসলে আমরা যেতে চাই। তো ছাত্র শিবির সেটার জন্য কাজ করে যাচ্ছে। আপনি যদি একটু খেয়াল করেন বা কম্পারিজন করেন, অনেকে আসলে আমাদের বিরুদ্ধে অনেক কথা বলে, আপনাদের কাছে আপনাদের মিডিয়াতে অনেকে বিভিন্ন অনেক সময় নোংরা শব্দ ব্যবহার করছে, অথবা অযাচিত, অথবা যেটা তার এখতিয়ার বহির্ভূত, এমন শব্দগুলো ছাত্র শিবির সম্পর্কে ব্যবহার করছে। তা আমরা আসলে কারোই এই অহেতুক শব্দের বা এই বক্তব্যের বিপরীতে জবাব দিয়ে সময় নষ্ট করতে চাই না। আমাদের প্রত্যেকটা সময়ই মনে করি অনেক মূল্যবান, এবং বাংলাদেশ আসলে স্বাধীনতার এতগুলো বছর পার করেছে, এটা আসলে একটা রাষ্ট্রে দাঁড়ানোর জন্য এর চেয়ে বেশি সময় আসলে প্রয়োজন ছিল না, কিন্তু আসলে আমরা পৃথিবীর বুকে সেভাবে নিজেদেরকে প্রমাণ করতে পারিনি। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানকার শিক্ষার্থীদের যে পটেনশিয়ালিটি রয়েছে, আমাদের যে একটা হিউম্যান রিসোর্স রয়েছে হিউজ পরিমাণের, এটাকে যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে আশা করছি যে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাবে। আপনি আরেকটি প্রশ্ন করেছেন অন্যান্য ক্যাম্পাসগুলিতে। তো ইতিমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেখানেও 11 তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় 15 তারিখ। আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। প্রশাসন তার নিজের জায়গা থেকে সর্বোচ্চ আন্তরিকতার সাথে এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়েই নির্বাচনগুলো আয়োজন করছেন, এবং শিক্ষার্থীদের বড় একটি অংশই অনেক বেশি স্বতঃস্ফূর্ত, এবং তারা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই নির্বাচনে অংশ নিচ্ছেন, ভোট দিবেন বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। এরপরও যে বিষয়গুলো যদি সমস্যা মনে হয়, আমরা সেগুলো প্রশাসনিক কনসার্নে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তারা সেটা উদ্যোগ নেবেন, ইনশাআল্লাহ প্রকাশ করব, প্রত্যেকটা ক্যাম্পাসের আলোকেই করব। তবে আমাদের মূল স্পিরিটটা জুলাই এবং আগস্টের যে আন্দোলন, সেটাকে আমরা প্রায়োরিটি দিব, এবং জুলাই আগস্টের টোটাল স্পিরিটটা আমাদের এই ইশতেহার ইনশাআল্লাহ রিফ্লেকশন থাকবে। ফল সংসদ থেকে সরাসরি শিবিরের কোনো প্যানেল থাকছে না, তবে ইন্ডিভিজুয়ালি যারা দাঁড়াবে আমরা তাদেরকে সহযোগিতা করব, যারা আমাদের সহযোগিতা চাইবে আমরা তাদেরকে ইনশাআল্লাহ